ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার হরর স্টোরি না, আসলে বেসিক্যালি আজকে আমরা অনেকগুলো ঘটনায় শুনবো, টু বি এক্সাক্ট 3টা ঘটনা শুনবো। তবে যদি আপনি টিকটক অথবা ফেসবুকে দেখে থাকেন তাহলে হয়তোবা প্রতিটা ঘটনা আলাদা আলাদাভাবে প্রকাশ করা হবে, আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সবগুলো ঘটনা একসাথেই পেয়ে যাবেন। তাহলে চলুন বেশি কথা না বলি, কারণ অনেকদিন আমি কোনো ভিডিও পোস্ট করিনি, সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তো আমাদের প্রথম ঘটনাটা একটা আপু পাঠিয়েছে, আর সে ঠিক যেভাবে আমাকে ঘটনাটা লিখে পাঠিয়েছে আমি আপনাদেরকে সেইভাবেই হুবহু বলতে ছোটোখাটো মডিফিকেশানস আমি করেছি ক্লিয়ারিটির জন্য, জিনিসটা যাতে সহজে বোঝা যায় এই জন্য সেভাবেই আমি আপনাদেরকে ঘটনাটা পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি রিমি নওগাঁ থেকে বলছি। যেহেতু প্রথমবার কোথাও ইমেল করছি তাই ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমার ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে তাদের সাথে ঘটে যাওয়া প্যারানর্মাল ঘটনাগুলি শুনেছি। আমি আজকে যে ঘটনাটা পাঠাচ্ছি সেটা ঘটেছিল আমার এক নানার সাথে। কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা অনেক দিন আগের। আমার নানা তখন অনেক দূরে কাজ করতে যেতেন। সেই কাজের কারণে তার বাড়ি ফিরতে বেশ রাত হয়ে যেত। এমনই একদিন দূরে কোথাও কাজ শেষ করে ফেরার পথে রাত প্রায় 12:30 বা 1টার মতো বেজে যায়। ওই সময় গাড়ি তেমন পাওয়া যায় না বললেই চলে। নানাও কোনো গাড়ি পাননি, তাই তিনি হেঁটেই বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন। হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে তিনি একটা কবরস্থানের পাশ দিয়েই যাচ্ছিলেন। হঠাৎ খেয়াল করলেন কবরস্থানের ভেতরে সাদা কাপড় পরা কেউ একজন কোরআন পড়ছে। বলে রাখি যে আমার নানা স্বভাবের দিক থেকে একটু সহজ সরল প্রকৃতির মানুষ ছিল, তাই বেশি কিছু না ভেবেই তিনি কবরস্থানের ভেতরে ঢুকে পড়েন। গিয়েই ওই সাদা কাপড় পরা মানুষটাকে জিজ্ঞাসা করেন, আপনি এত রাতে কবরস্থানে বসে কেন কোরআন তেলাওয়াত করছেন? কিন্তু লোকটা কোনো উত্তর দেয় না। সে তার মতোই কোরআন শরীফ পড়তেই থাকে। আমার নানা তাকে বেশ কয়েকবার জিজ্ঞেস করলেন, আপনি কে বলুন তো? এত রাতে এখানে কোরআন পড়ছেন কেন? আপনার কি ঘর বাড়ি নেই? তবুও লোকটা কোনো সাড়া দেয় না। এমন সময় নানার মনে প্রশ্ন আসে, এত রাতে একটা স্বাভাবিক মানুষের তো কোরআন পড়ার কথা না, আর পড়লেও সে কথা কেন বলছে না? এটা যেই তার মাথায় আসলো তিনি একটু ভয় পেয়ে গেলেন। শুরুর দিকে সব স্বাভাবিক থাকলেও এই ভয়টা আসার পরেই নানা কি করবেন সেটা বুঝতে না পেরে আল্লাহর নাম নিয়ে রাস্তার দিকে দৌড়ে বেরিয়ে আসেন। আর সেই সময়টাতেই সৌভাগ্যবশত একটা ভ্যানও নানার সামনে এসে যায়। নানা আর কোনো কিছু চিন্তা না করে সাথে সাথে সেই ভ্যানে উঠে পড়ে। ভ্যানে ওঠার পর নানা যখন কবরস্থানের দিকে তাকান তখন দেখেন ওই সাদা কাপড় পরা লোকটা দাঁড়িয়ে নানার দিকেই তাকিয়ে আছে। লোকটার চোখগুলো টকটকে লাল হয়ে জ্বলজ্বল করছিল। দূর থেকেই নানা সেটা বুঝতে পারছিলেন। সে তখন দূর থেকে চিৎকার করে বলে, আমি এখানে কোরআন পড়ি, এতে তোর কি সমস্যা? আমাকে এভাবে বিরক্ত কেন করলি? আশ্চর্যের বিষয় যে এই দৃশ্যটা শুধুমাত্র আমার নানা ছাড়া আর কেউই দেখেনি। এরপর ভ্যানে করে নানা বাড়ির কাছাকাছি পর্যন্ত আসেন। যেহেতু সেই সময়টায় বাড়ি পর্যন্ত কোনো গাড়ি আসলে যেত না, শেষের কিছুটা পথ তাকে পায়ে হেঁটেই যেতে হতো। নানার বাড়ির কাছাকাছি একটা পুকুর আছে, আর তার আশেপাশে বড় কয়েকটা আম গাছ। ওই রাস্তা দিয়েই তাকে বাড়ি ফিরতে হতো। ভ্যান থেকে নামার পর যখন সেই জায়গায় গেলেন তখন দেখলেন যে আম গাছগুলোর মধ্যে একটা রাস্তার উপর শটান হয়ে পড়ে আছে। এমনভাবে পড়ে আছে যে কোনোভাবেই এটা ডিঙিয়ে পার হওয়া সম্ভব না। তখনই নানা বুঝতে পারলেন যে এইটা কোনো স্বাভাবিক ঘটনা না, হয়তোবা এখানে প্যারানর্মাল কোনো কিছু আছে। কোনো উপায় না দেখে সেখানে দাঁড়িয়েই নানা আকুতি মিনতি করতে শুরু করে। সে বলতে থাকে, আমাকে মাফ করে দিন, আমি বুঝতে পারিনি, আমি আসলে আপনাকে বিরক্ত করতে চাইনি। এই বলে সে বারবার ক্ষমা চাইতে শুরু করে। আর এইভাবে বারবার ক্ষমা চাওয়ার পর হঠাৎ করে সে দেখে সেই গাছটা কীভাবে যেন নিজে থেকেই আবার সোজা হয়ে দাঁড়িয়ে গেল। নানার সামনের পথটা আবার আগের মতো হয়ে গেল। দেরি না করেই নানা দৌড়ে বাড়ির দিকে ছুটতে শুরু করলেন। ভাগ্য ভালো যে তিনি একদম বাড়ির কাছাকাছিই ছিলেন। অল্প সময়ের মধ্যেই তিনি বাড়ি পৌঁছে যান। আল্লাহর রহমতে এরপর তার সাথে আর কখনোই এমন কিছু ঘটেনি। এটাই ছিল আমার নানার ঘটনা। যদি আপনার ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। আমি পরবর্তীতে আপনাকে আরও এরকম ঘটনা ইমেইলে পাঠাবো ইনশাআল্লাহ। তো এই ছিল রিমির ঘটনা নওগাঁ থেকে। অসংখ্য ধন্যবাদ রিমি ঘটনাটা পাঠানোর জন্য। খুবই রিয়েলিস্টিক অ্যান্ড সুন্দর ঘটনা। এই ধরনের ঘটনা গ্রামাঞ্চলে প্রায়ই শোনা যায়। তো হয়তো তোমার নানার সাথেও এমন কিছু ঘটেছিল। যাই হোক, আমরা এবার পরবর্তী ঘটনায় চলে যাব।